হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি রেলওয়ে মাটন কারি। রেলওয়ে মাটন কারি শুরু হয়েছিল ইম্পিরিয়াল ইন্ডিয়ান রেলে, যেখানে ব্রিটিশ রাজত্বে বম্বে থেকে কলকাতা আসতো ট্রেনটি। মূলত মেল ট্রেন, কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসে কিছু যাত্রী থাকতো। সেইখানেই সার্ভ করা হতো, সেখানেই পরিবেশন করা হতো রেলওয়ে মাটন কারি। ক্যান্টিনের দায়িত্বে থাকা বাঙালি বাবরচিরা বানিয়েছিল এরকম মাটন কারি, যেটা ঝাল হবে না এবং থাকবে অনেকক্ষণ, 40 ঘন্টার জার্নি, সেখানে মাটন কারিটি যাতে নষ্ট না হয়ে যায় সেইভাবেই তারা কিন্তু মাংসের ঝোলটি বানাতো। বলা হয় রেলওয়ে মাটন কারি এসেছে কষা মাংস থেকে, মানে কষা মাংসের মধ্যেই জল দিয়ে ঝোল বানিয়ে যেই মাংসের ঝোলটি হবে সেটাই সার্ভ করা হতো রেলওয়েতে। মাংসের মধ্যে কিন্তু আলু থাকতেই হবে, আর থাকবে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, যেটা রান্না করতে করতে আপনাদের জানাবো। আমি এখানে নিয়েছি 900 গ্রাম পাঁঠার মাংস, আদা বাটা, রসুন বাটা আর সর্ষের তেল, 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব মাংসটাকে এবং ম্যারিনেট করে রাখবো অ্যাটলিস্ট 8 ঘন্টা। 5 থেকে 6 ঘন্টা ম্যারিনেট করে রাখাই যায়। রেলওয়ে মাটন কারি যেটা ছাড়া অসম্পূর্ণ সেটা হচ্ছে আলু। আমি এখানে 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি, অর্ধেক করে কেটে নিচ্ছি। আলুটা কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখছি যাতে কালো না হয়ে যায়। নিয়ে নিয়েছি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে নিতে হবে। রেলওয়ে মাটন কারিতে কিন্তু বেশ অনেকটা ঝোল থাকবে এবং ঘন ঝোল থাকবে, মানে মাখা মাখা হবে না মাংসটা, ঝোলটা ঘন হবে এবং তাই জন্যেই এতটা পেঁয়াজ দেওয়া। 2টো মাঝারি সাইজের টমেটো 4 টুকরো করে কেটে নিচ্ছি, বীজ ফেলে মিক্সি জারে দিয়ে এটাকে একদম মিহি পেস্ট করে নিতে হবে। যতটা সম্ভব জল কম দেওয়াই ভালো, আর আমি যখনই টমেটো ইউজ করি বীজটা ফেলে নিই। গরম মশলা নিয়ে নিচ্ছি, 2 ইঞ্চি দারচিনি, একটা বড় এলাচ, 4টে ছোট এলাচ আর 2টো লবঙ্গ। লবঙ্গ কিন্তু এটাতে দিতেই হবে। থেতো করে নিচ্ছি যাতে তেলে দিলে না ফাটে। এইবারে শুরু করছি রান্নাটা। আমি রান্নাটা প্রেসার কুকারে করছি। প্রেসার কুকারেই করলে তাড়াতাড়ি হবে, আপনারা চাইলে কড়াইতে করতে পারেন, সেক্ষেত্রে সময় অনেকটাই বেশি লাগবে। দিয়ে দেবো সর্ষের তেল, 3/4 কাপ সর্ষের তেল। তারপরে অর্ধেক করা আলুগুলো দিয়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজবো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর আলুটা মাংসের ঝোলের মধ্যে সিদ্ধ হবে, তাই এখন সিদ্ধ করার দরকার নেই। এইবারে দিয়ে দেবো ফোড়ন, গরম মশলা, গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর গন্ধ বেরোয়। তারপরে দিয়ে দেব পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভাজতে হবে ততক্ষণ যতক্ষণ না পেঁয়াজটা লাল হতে শুরু করে, লাল যাতে না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। পেঁয়াজের সাথে এরপরে মাংসটা ভাজবো, তাই পেঁয়াজ যদি লাল লাল হয়ে যায় তাহলে মাংসের সাথে ভাজতে গেলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে, সেই জন্যেই লাল হওয়া অবধি ভাজতে হবে, তার বেশি নয়। পেঁয়াজটা দেখুন লাল হতে শুরু করেছে। এবারে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটা, আদা রসুন দিয়ে আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা। যেহেতু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা, সেই জন্য মাংসটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি হাই ফ্লেমে ভাজবো, আর যখনই মাংস ভালো করে ভাজতে হবে তখন 1 নম্বর তো হাই ফ্লেমে ভাজতে হবে, আর 2 নম্বর খুব বেশি কিন্তু নাড়ানো যাবে না, যাতে মাংসটা সময় পায় ভাজা ভাজা হবার। দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ। লন্ডন থেকে কলকাতা এবং তারপরে রেঙ্গুন যেতে হতো ট্রেনে এবং জাহাজে করে, তারই মধ্যে ছিল ইম্পিরিয়াল ইন্ডিয়ান রেল, যেটি নিয়ে আসতো বম্বে থেকে কলকাতা। তাই ট্রেনের যাত্রী মূলত সাহেবেরাই হতো, সাহেবদের জন্য ভেবেই কিন্তু রান্নাটি করা, তাই শুকনো লঙ্কার ব্যবহার কিন্তু এই রান্নায় খুব কম। ঝাল হবে খালি গোলমরিচ এবং লবঙ্গ দিয়ে। আমি 8 চা চামচ রসুন দিয়ে আরও 5-7 মিনিট ভেজে নেওয়ার পরে দিচ্ছি 1/2 চা চামচ মৌরি গুঁড়ো। এখানে মৌরি শুকনো লঙ্কার সাথে গুঁড়ো করে রাখা আছে, আর টমেটো বাটাটা। টমেটো বাটাটা দেওয়ার পরে খুব ভালো করে কষাতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়, আর মাংসটাও কিন্তু কষানো হচ্ছে যতক্ষণ না তেল বেরোতে শুরু করে। এই রান্নায় মাংসটা খুব ভালো করে কষাতে হবে, কষানোটা খুব ইম্পর্টেন্ট এখানে, যার জন্য আমি কিন্তু নুনও দিইনি। নুন দিলে কিন্তু এতক্ষণে বেশ অনেকটা জল বেরিয়ে আসতো। 7-8 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে, তারপরে আমি দেব নুন, স্বাদ মতো নুন। আমি এখানে 1 টেবিল চামচ নুন দিয়েছি। গরম মশলাগুলো দিচ্ছি 1/2 চা চামচ, আর গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি। ঝাল কিন্তু আর কিছুতে নয়, গোলমরিচেই হবে, আর লবঙ্গ যে দেওয়া হয়েছে সেটাতেও হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে দিয়ে দেব
এই রান্নার সিক্রেট ইনগ্রেডিয়েন্ট তেঁতুল বাটা। তেঁতুল বাটা দিলে রান্না কিন্তু বেশি ঝাল হবে না, ঝালটাকে ব্যালেন্স করবে, রান্নার শেলফ লাইফ বাড়িয়ে দেবে, রান্না খুব তাড়াতাড়ি নষ্ট হবে না। আমি এখানে তেঁতুলের কনসেন্ট্রেট দিচ্ছি কেনা, আপনার যদি বাড়িতে তেঁতুল বাটা বানান তাহলে কিন্তু 1 টেবিল চামচ দিতে হবে। তেঁতুল বাটাটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 3/4 কাপ জল, গরম জল দিলেই ভালো হয়। এবারে প্রেশার কুকার বন্ধ করে এটাকে 15 থেকে 20 মিনিট রান্না করব, যতক্ষণ না মাংসটা 85% মতো সিদ্ধ হয়ে যায়। প্রথমে কিন্তু হাই ফ্লেমে রান্না করব যতক্ষণ না প্রথম সিটিটা উঠছে, প্রথম ভেসেলটা উঠছে, তারপরে গ্যাস কমিয়ে দিয়ে বাকি সময়টা রান্না করব। টোটাল 20 মিনিট মতো রান্না হবে। আমি এখানে 20 মিনিট রান্না করছি, তবে মাংসের উপর ডিপেন্ড করছে সেটা কতক্ষণ লাগবে সিদ্ধ হতে। মাংস 85% অবধি সিদ্ধ হবে, কারণ তারপরে আলুটা দিয়ে আবার প্রেশার কুক করব যতক্ষণ না এবারে পুরো মাংসটা সিদ্ধ হয়ে যায় এবং আলুটাও সিদ্ধ হয়ে যাবে তার সাথে। আলুটা প্রথমে দিলে গলে যেত বলে আমি দিইনি। আরও খানিকটা জল দিয়ে আলুটাকে মাংসের মধ্যে ডুবিয়ে দিয়ে প্রেশার কুকার বন্ধ করে আমি আরেকটা হুইসেল অবধি, আরেকটা সিটি ওঠা অবধি রান্না করব। এইবারে মাংস এবং আলু একদম পুরো সিদ্ধ হয়ে যাবে ততক্ষণই রান্না করতে হবে। আর মাংসের ঝোল হবে ঘন, মাখা মাখা নয়, বেশ অনেকটাই ঝোল কিন্তু ঘন ঝোল। ব্যাস তৈরি হয়ে গেল রেলওয়ে মাটন কারি, একদম রেডি টু সার্ভ। তখনকার দিনে এটি সার্ভ করা হতো ব্রেড রোল বা ডিনার রোলের সাথে। আপনারা এটাকে ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। পোলাওয়ের সাথেও এটা ভীষণ ভালো লাগে খেতে, তবে ব্রেড রোলের সাথে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। আমি যখন এটা বানাই ভাত এবং ব্রেড রোলের সাথে সার্ভ করি, এবং বেশিরভাগ সময় কিন্তু ব্রেড রোলের সাথেই লোকজন এটা পছন্দ করে খেতে। আপনারাও কিন্তু সেটাই করবেন। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের কিছু বন্ধুর সাথে এবং পরিবারের সাথে যারা রান্না করতে ভালোবাসে। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।